বাঙালি ঘরে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না আমরা সকলেই প্রায় অল্প বিস্তর জানি। তবে আমি আজকে যেভাবে করব সেভাবে যদি আপনারা একবার মুড়িঘণ্ট বানান তাহলে কিন্তু তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আজকে আমি সেই মুড়িঘণ্ট রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, আশিমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আমি প্রথমে কাতলা মাছের মাথা 1.5 খানা মতো নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে তারপরে নুন, হলুদ, 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো আর 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে এই মাছের মাথাটাকে মিনিট 5 রেখে দিলাম ম্যারিনেশনের জন্য। সর্ষের তেলটা আমি ব্যবহার করলাম মাখানোর সময় যাতে করে মাছের মাথাটা একটু কম ফাটে। তারপরে একটা কড়াই গ্যাসেতে বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে 100 মিলিলিটার মতো সাদা তেলের আমি কিন্তু ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাগুলো আস্তে আস্তে ছাড়তে থাকলাম। আর প্রথমে আমি এটাকে ঢাকা দিয়ে একটু রাখলাম, কারণ মাছের মাথাগুলো বেশ ফাটছিল সেই কারণে। আর এতে করে মাছের মাথাটা কিন্তু তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর ভেতর পর্যন্ত একদম একটা মুচমুচে ভাব হয়। এরপর উল্টে পাল্টে খুব ভালো করে মাছের মাথাটাকে ভেজে নিলাম। এটাকে কিন্তু একদম লালচে করে ভাজতে হবে, তবে কিন্তু মুড়িঘণ্টটা বেশ স্বাদের লাগবে খেতে। আর এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু একদম বাড়িয়েই আমি মাথাটাকে ভাজছি, না হলে মাছের মাথা থেকে জল বেরিয়ে যাবে আর সেখানে কিন্তু ক্রাঞ্চি ভাবটা থাকবে না। এইভাবে সমস্ত মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে তারপরে সেগুলো তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। অন্যদিকে একটা বাটি নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 200 গ্রাম মতো গোবিন্দভোগ চাল। এবার গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে প্রথমে আমি ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আমি খুব অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখলাম মিনিট 10 জন্য। অন্যদিকে গ্যাসেতে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 4-5টা তেজপাতা, একটা 2 ইঞ্চ মতো দারচিনি, 4-5টা এলাচ আর 5-6টা শুকনো লঙ্কা, 2 চামচ মতো ধনে, 1 চামচ মতো জিরে। এই মশলাটাকে আমি কিন্তু প্রথমে ড্রাই রোস্ট করে নিচ্ছি। যখন এটা ভাজা হয়ে যাবে আর খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, অথচ একদম কিন্তু লালচে হবে না, সেই রকম হলে এটাকে গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে পিষে নিতে হবে। এই মশলাটাই কিন্তু আমি আজকে ব্যবহার করব। এরপরে আমি কড়াইয়ের মধ্যে যে তেলটুকু ছিল তার মধ্যে দিয়ে দিলাম আরো 4 চামচ মতো তেল। তারপরে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা জিরে, 2টো তেজপাতা আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। প্রথমে ফোড়নের অংশটা খুব ভালো করে ভেজে নিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা 2টো আলু। সেই আলুর টুকরোগুলোকে খুব ভালো করে প্রথমে তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। আলুর মধ্যে যাতে করে একটু নুনতা ভাব ঢোকে তার জন্য আমি দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মতো নুন। তারপরে আবার ভালো করে এগুলোকে ভাজতে থাকলাম। আলুগুলোকে যতটা ভাজা হবে আলুর স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে। ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নিলাম একটা বাটির মধ্যে। আলুগুলোকে তুলে নেবার পরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 4টে বড় আকারের পেঁয়াজের কুচি। তারপরে খুব ভালো করে পেঁয়াজটাকে আমি ভাজতে থাকলাম। পেঁয়াজটাকে কিন্তু একদম লালচে করে ভাজতে হবে, কারণ কাঁচা পেঁয়াজের গন্ধ থাকলে মুড়িঘণ্টের স্বাদ কিন্তু ভালো লাগবে না। দেখুন আস্তে আস্তে ভাজতে ভাজতে পেঁয়াজের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। এইরকম ভাবে কিন্তু একদম পুরো লালচে করে এটাকে ভেজে নিতে হবে।
পেঁয়াজটা যত লালচে করে ভাজা হবে মুড়িঘণ্টের স্বাদ কিন্তু ততখানি ভালো হবে, আর একটা মিষ্টি স্বাদ এনে দেবে এই পেঁয়াজ ভাজার অংশটা। যদি আপনারা পেঁয়াজ খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা আদা আর হিং দিয়ে মশলাটাকে কিন্তু তৈরি করে নিতে পারেন। দেখুন আস্তে আস্তে পেঁয়াজটা কিন্তু একদম লালচে রঙের হয়ে গেছে। এই সময় আমি জল ঝরানো আর ভেজানো যে চালটুকু ছিল গোবিন্দভোগ চাল সেটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এরপর খুব ভালো করে চালটাকে প্রথমে আমি ভাজতে থাকলাম, যতক্ষণ না এই চালের মধ্য থেকে একটা ভাজার সুন্দর গন্ধ আসছে ততক্ষণ, আর চালটা যতক্ষণ না একদম মচমচে হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ভাজতে হবে। এই সময় আমি দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। মুড়িঘণ্ট কিন্তু ঘি ছাড়া ভালো লাগে না, তাই আমি কিন্তু প্রথমে একটু ঘি দিয়ে নিলাম। ঘি দিলে এই সুন্দর একটা গন্ধ বেরোয় চালের থেকে। দেখে আপনারা বুঝতে পারছেন চালটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দিলাম মাঝারি মাপের 2টো টমেটোর লম্বা কুচি। এরপর সেগুলোকে ভালো করে ভাজতে থাকলাম। টমেটোটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে করে টমেটোর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। আর এই সমস্ত ভাজার অংশটা আমি রান্না করছি কিন্তু একদম হাই ফ্লেমে, আঁচ কিন্তু একদম কমাবেন না, তাহলে টমেটো থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে আর তাতে কিন্তু টমেটোটা প্রপার ভাজা হবে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো লঙ্কা আর আদার পেস্ট। খুব ভালো করে প্রথমে আদাটাকে আমি ভেজে নিলাম চালের সাথে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ মতো জিরের গুঁড়ো আর 2 চামচ মতো ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। সবশেষে দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপরে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ভাজতে থাকলাম। মশলাটা একদম শুকনো ছিল তাই অল্প একটু জলের ছিটে দিয়ে নিলাম। তারপরে আবার মশলাটাকে আমি কষাতে থাকলাম। এখানে কিন্তু আমি একদম বেশি জল ব্যবহার করিনি, জাস্ট মশলাটা ভেজানোর জন্য যতটুকু জল দরকার ততটুকুনি আমি ব্যবহার করেছি। তারপরে খুব ভালো করে মশলাটাকে আমি কিন্তু কষাতে থাকলাম যতক্ষণ না এর থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে আমি 300 মিলিলিটার মতো জলের কিন্তু ব্যবহার করলাম। জলটা দেওয়া হয়ে গেলে তারপরে জলের মধ্যে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ মতো নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন। নুনটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। ঝোলটা যখন ফুটতে শুরু করলো তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। চিনি না দিলে মুড়িঘণ্টের স্বাদ কিন্তু ততটা ভালো লাগে না, তবে আপনাদের পছন্দ না হলে আপনারা এটা স্কিপও করতে পারেন। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাথার অংশগুলোকে, দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5 জন্য। আর গ্যাসটাকে কিন্তু আমি এবার মিডিয়াম করে দিলাম যাতে করে মাছের মাথাগুলো একটু সেদ্ধ হয়ে যায় সেই কারণে। তারপরে আবার ঢাকনা খুলে খুব ভালো করে মাছের মাথাটাকে উল্টে পাল্টে দিলাম, আর একটা হাতা দিয়ে আমি চেষ্টা করলাম মাছের মাথার বড় টুকরোগুলোকে একটু ভেঙে দেওয়ার, যাতে করে মাছের মাথার মধ্যে সুন্দরভাবে মশলাগুলো ঢোকে। এরপরে আরো 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রাখলাম। মিনিট 5 পরে ঢাকনা খুলে আবার মাছের মাথা আর যে চালের অংশটা ছিল সেগুলোকে ভালো করে মিশিয়ে উপর নিচ করে দিলাম। এই সময় কিন্তু খুব হালকা হাতে এটা করতে হবে, না হলে চালগুলো কিন্তু গোটা থাকবে না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার উপর নিচ করে খুব ভালো করে এগুলো কিন্তু মিশিয়ে নিলাম। আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু আমি বাড়িয়ে রেখেছি, একদমই এই সময়টা কমাবেন না।
আর একটু চেক করে দেখার জন্য যে মিষ্টিটা বা নুনটা ঠিক আছে কিনা, সেটা দেখে নেওয়ার পরে আমি দেখলাম মিষ্টির পরিমাণটা একটু কম আছে, তাই আরও 1 চামচ চিনি আমি যোগ করলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। দেখুন রান্নাটা কিন্তু আমার অলমোস্ট প্রায় হয়ে এসেছে, আর আস্তে আস্তে পাশ থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার ঘিয়ের অংশটা খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে আমি তরকারির মধ্যে মিশিয়ে নিলাম। আর সবশেষে দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর যে গুঁড়ো মশলাটা প্রথমে তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 2 চামচ মতো ভাজা মশলা আমি দিয়ে দিলাম এই মুড়ি ঘন্টর মধ্যে। তারপরে খুব আলতো হাতে এটাকে আমি মিশিয়ে নিলাম। খেয়াল রাখতে হবে সমস্ত মশলা যাতে করে ওপর নিচ খুব ভালোভাবে মিশে যায়। দেখুন সুন্দর এই মুড়ি ঘন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। আর আপনাদের দেখে মনে হচ্ছে যে এটা একটু জল রয়েছে, না, এটা এবার গ্যাস বন্ধ করে দিলে দেখবেন একটু ঠান্ডা হলে এটা একদম ঝরঝরে হয়ে গেছে। এরপর আমি কিন্তু দেখুন গ্যাসটাকে অফ করে দিলাম, কারণ পাশ থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। আমার মুড়ি ঘন্ট রান্না একদমই প্রস্তুত। এরপরে আমি একটা বাটির মধ্যে এটাকে পরিবেশন করে দিলাম। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্রত্যেকবারের মতো লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। এরকম ঝরঝরে মুড়ি ঘন্ট আপনারা বানান আর সকলকে কিন্তু পরিবেশন করুন। আর আপনাদের এটা রান্না করে খেতে কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন। এরপর আমি কয়েকটা লঙ্কার কুচি দিয়ে সাজিয়ে দিলাম এই মুড়ি ঘন্টকে। আপনারা চাইলে লঙ্কা কিন্তু রান্নার সময়ও ব্যবহার করতে পারেন, তবে আমি পরেই এটা লঙ্কা দিয়ে সাজালাম। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।